হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর বৃষ্টি তো রাতভর বৃষ্টি হলো, এখনো হয়ে যাচ্ছে বৃষ্টি। এই দেখো, কি করা যাবে, বৃষ্টিকে তো থামানো যাবে না। তো আমাকে একটু বাজারে যেতে ছিল, আজকে বৃহস্পতিবার, পুজো আছে। তো পান, কলা, ফুল এগুলো সব লাগবে। তো ছাতা নিয়েই যাবো এখন ভাবছি, না গেলে তো হবে না। তো গিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজার থেকে চলে আসলাম, বৃষ্টি তো হচ্ছেই, ছাতা নিয়ে গিয়েছি। খালি ব্যাগ ছিল, আসার সময় তো ব্যাগ ভর্তি জিনিস, তো টোটো করে আসলাম। তো এই যে এগুলো নিয়ে আসলাম, এই যে এইসব নিয়ে আসলাম। দুধ নিয়ে আসলাম, মুড়ি, তারপরে আম নিয়েছি 2 কেজি আবার। আর এই শাক তরকারি, 2-1টা শাক তরকারি, এই ডালিয়া, এগুলোই সব পুজোর ফুল, কলা, পান এইসব নিয়ে আসলাম। তো এই যে আমি চলে আসলাম রান্নাঘরে আজকে জলখাবার বানানোর জন্য। আর জলখাবারে হচ্ছে ধোসা, চাটনি। ধোসা তো আমাদের সবার ভালো লাগে খেতে, তো প্রায়ই বানানো হয়, ওই জন্য আজকেও হচ্ছে ধোসা আর চাটনি। তো জলখাবারটা বানিয়ে নিই, তারপরে আসবো অন্য কাজে। তো আজকে ধোসাগুলো একটু ভালো হচ্ছিল সেদিনের থেকেও। সেদিন আরেকটু ছোট হয়েছিল, আজকে একটু বড় হচ্ছে। তো ভালোই হয়েছিল আজকের ধোসাগুলো। মানে ধোসার ব্যাটারটাই মেন। ব্যাটারটা যদি ভালোভাবে ভিজে যায় না, তাহলে ধোসাগুলো ভালো হয়। আর ব্যাটারের উপর নির্ভর করে, পাতলা গাঢ়, মানে ভালোভাবে ব্যাটারটা তৈরি হলে ধোসাগুলো ভালো হবে। তো আজকে বেশ ভালো বড় বড়ই হচ্ছিল। তো এই যে টমেটো আর হলো পেঁয়াজের চাটনি আর ধোসা। এই যে বাসনপত্র কতগুলো হয়ে আছে, এগুলো এখন মাজবো, মেজে তুলবো, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে রান্নাঘরে আসবো রান্না করার জন্য। আজকে বৃহস্পতিবার, সময় লাগবে একটু পুজো করতে। তো পুজোটা করে তারপরে রান্নাবাড়িতে আসবো। আজকে আমি বানাবো বেগুনের আচার রেসিপি। লাগছে আমার এই যে বেগুন, আর এখানে লাগছে তেঁতুল, চিনি, পাঁচফোড়ন, হলুদ, শুকনো লঙ্কা, আর লবণ, আর সরিষার তেল। সরিষার তেলটা আমি বটলে রেখেছি। আর লাগবে এই ধরনের বেগুনগুলো, যেগুলো একটু পাতলা লম্বা, এই ধরনের বেগুনগুলো এভাবে কেটে নেব। বেগুনটা, বেগুনের বোটা আর আগের পাশে একটু কেটে নিয়ে তারপরে বেগুনটাকে গোল গোল করে চাকা চাকা করে কাটবো। তো আমি একটু ডিজাইন করে কেটেছি, একটু তেরচাভাবে কেটেছি। যেমন করেই কাটো, গোল করেও কাটতে পারো, এরকমভাবে একটু দেখতে সুন্দর লাগে, এই আর কি। তাছাড়া গোল করে কাটলেও হবে। আর বেগুনটা দেখো ভালো ছিল, একটাও পোকা ছিল না। কেন কি আজকাল বর্ষার দিনে বেগুনগুলোতে খুব পোকা বেরোচ্ছে, তো এই বেগুনগুলোতে একটু কম পোকা বেরোয়। তো আমি আগেই কেটে রেখেছি, আর ওইটা তোমাদেরকে দেখানোর জন্য একটা কেটে নিলাম। আগেই আমি কেটে নিয়েছি। এখানে আছে 250 গ্রাম বেগুন। তো 250 গ্রাম বেগুন কেটে নিয়েছি। এখানে বেগুনটা ভালো করে ধুয়ে মুছে কেটে নিয়েছি। তারপরে দেখো 1 টিস্পুন দিলাম লবণ, আর 1/2 টিস্পুন দিলাম হলুদ। হলুদ আর লবণটা মিশিয়ে নেব ভালো করে বেগুনটাতে। ভালো করে মিশতে হবে, যেন প্রত্যেকটা বেগুনের গায়ে লবণ আর হলুদটা মাখা হয় আর কি। তারপরে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসাবো। তো গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। ততক্ষণে বেগুনটা একটু হচ্ছে, লবণ হলুদটা বেশ ভালোভাবে গায়ে লাগছে। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। বড় চামচে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তো যে কোনো আচার তো সরিষার তেলেই বানানো হয়। তো এখানে বড় চামচে 2 চামচ সরিষার তেল দিলাম। তেলটা এখন ভালোভাবে গরম হলে আমি বেগুনগুলো ভেজে নেব। তো তেলের মধ্যে বেগুন দিয়ে দিলাম, বেগুনগুলো এখন ভাজা হবে। বেগুনগুলো লাল লাল করে ভাজতে হবে। আর এই আচারটা তোমরা 7 দিনও ফ্রিজে রেখে খেতে পারো, ওই জন্য বেগুনটা একটু ভালো করে ভাজতে হবে। তো বেগুনটা ভালোভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই আচারটা খেতে ভালোই লাগে। আমি এখন পর্যন্ত যাকে যাকেও বানিয়ে খাইয়েছি সবাই ভালোই বলেছে, খুব ভালো লাগে। মানে খাট্টা মিঠা আর কি, তেঁতুল চিনি এগুলো দিয়ে খাট্টা মিঠা হয়, তো জিনিসটা ভালোই লাগে। আমি এই জিনিসটা শিখেছি একটা বাংলাদেশের ব্লগারের কাছ থেকে।
ওর মা বানাচ্ছিল, তো আমি টিভিতে দেখেছি, দেখে বানিয়েছি। তো আমাকেও খেতে ভালো লেগেছে, আর যাকে যাকে খাইয়েছি বানিয়ে ওরাও ভালো বলেছে। তো জিনিসটা ভালোই আর কি। ওর মা বানাচ্ছিল বাংলাদেশে। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল, এরকম লাল লাল হবে বেগুনগুলো ভাজা। তো লাল লাল করে ভেজে তুলে নেব বেগুনটা। তো এই তেলেই আমি করব, এই তেলেই আমি এই যে শুকনো লঙ্কা দুটো টুকরো টুকরো করে নিয়েছি কেটে, তো এই তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। লঙ্কা দুটো একটু লাল লাল করে নেব, যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলে আসে। তো এই যে লঙ্কাগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দেব। তো লঙ্কাটা লাল হয়ে গেল, এখন আমি 1/2 টিস্পুন এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাও একটু ভেজে নেব ভালো করে, যাতে পাঁচফোড়নের ফ্লেভারটা তেলে আসে। তো পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নিয়ে, যে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, তেঁতুল 2 স্পুন, 2 স্পুন তেঁতুল পাল্প আমি একটুখানি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই পাল্পটা আমি ঢেলে দিলাম তেলের মধ্যে। তো এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ওর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার ফ্লেভারটা আসে। তো এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো চিনি, 2 স্পুন দেবো চিনি। তো চিনিটা তোমরা যদি বেশি মিষ্টি খাও 1 চামচ দিতে পারো, আর যদি কম মিষ্টি খাও 1 চামচ কম করেও দিতে পারো। আর যদি খালি টক খেতে চাও তাহলে চিনি না দিতেও পারো, কিন্তু চিনিটা দিলেই ওর স্বাদটা আসে। টক মিষ্টি তো আচারটা, তো চিনিটা দিতেই হবে। তো এই যে চিনিটা দিলাম, চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে চিনিটা গলে যায় তেলের মধ্যে। তেলের সঙ্গে আর তেঁতুলের পাল্পটার সঙ্গে চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে, না গলা অবধি ততক্ষণ নাড়তে হবে। তারপরে চিনিটা গলে গেলে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো বেগুনটা আমি দেওয়ার সময় আমার ফোনটা অফ হয়ে গেছিলো, তাই আরেকবার একটু তুলে নিয়ে দেখালাম। তো বেগুনটা দিতে হবে, বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করলে মানে টক মিষ্টি এগুলো ভালোভাবে বেগুনের গায়ে লেগে গেলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে তুলে নেব। তো এই তো হয়ে গেল, ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, মানে টকটা যাতে বেগুনে বেশ ভালোভাবে মিশে যায়, টক মিষ্টি এগুলো। তো এই যে একটুখানি খুন্তি দিয়ে করে দিলে ভালো হয়। তো এভাবে নেড়ে চেড়ে তারপরে এই তো তুলে নিলাম, হয়ে গেল বেগুনের আচার। এমন কোনো ঝামেলা নেই, এমন কোনো খাটুনি নেই, একদম সোজা সাপটা রান্না। আর এটা তুমি ফ্রিজে রেখে 7 দিন অবধিও খেতে পারো, এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে এটা 7 দিন অবধি রেখে খেতে পারো। তো কেমন লাগলো বেগুনের আচারটা, তোমরাও বানিয়ে খেও। আর এই যে বিকেলবেলা দেখো সূর্যি মামা পাটে যাচ্ছে, ঝলমল করছে রোদে। তো আমি একটু আবার নিলাম ফটোতে। আর আমার ব্যালকনিতে দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে, পুরো ব্যালকনি রোদে ঝলমল করছে। এই পাশে পশ্চিম দিকে, তো পশ্চিম দিকে সূর্য যাচ্ছে, তো আমার ব্যালকনির দিকে রোদটা পড়েছে। তো গাছগুলোতে কি সুন্দর লাগছে সোনালি রোদ। প্রতিদিন তো বৃষ্টি বৃষ্টি, আকাশে মেঘ থাকে। আজকে আকাশটাও দেখতে মনে হচ্ছে যেন দুর্গাপূজার সময় যেমন আকাশ হয়, শরতের আকাশ, এরকম সাদা সাদা মেঘগুলো ভাসছে, বেশ ভালো লাগছিল দেখতে। ওই জন্য ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই। আর আমার গাছগাছরাগুলোও একটু বেশ ভালো লাগছে দেখতে রোদের ছোঁয়ায়, ওই জন্য একটু ফটো তুলে নিলাম। আর বৃষ্টি তো হচ্ছেই, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তো আজকে আবার একটু বেলা শেষে একটু ঝলমলিয়ে রোদ দিয়েছে, ভালোই লাগছে দেখতে। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার করে, তো বাসনগুলো মাজিনি, বাসনগুলো ধুতে। আর দেখো আমার গায়েও রোদ পড়েছে কেমন, দরজাটা দিয়ে, রান্নাঘরের দরজাটা দিয়ে রোদ আসছে ঘরের ভিতর।
আমার গায়েই পড়েছে রোদটা। এই বাসনগুলো ধুয়ে নিই। আর মেয়ের সঙ্গে গল্প করছিলাম, ভাই বলেছিল যেতে, তো বলছিলাম তাই যে যেতে বলেছে, যাবি নাকি, আকাশ তো ভালো। তো মেয়ে বলছে হ্যাঁ যাব যাব। তো আমার আবার সকাল থেকে এই কাজকর্ম করে বাজার করলাম, তারপরে রান্নাবাড়ি করে ইচ্ছে করছিল না আর যেতে। ওকে তাই বলছিলাম যে যাব না, একটু রেস্ট করি। তো ও ছাড়ছেই না। ও বলে না, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কোথাও যেতে পারি না, চলো একটু ঘুরে আসি। তো এই গল্প করছিলাম দুজনা, আর বাসনগুলোও ধুয়ে উঠাচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সাথে সাথে না ধুলে আবার পরে আবার পড়ে থাকে, আবার চায়ের বাসন হয়ে যায়, অনেকগুলো হয়ে যায়, তাই সাথে সাথে ধোয়াটাই ভালো। তো ওই জন্য বাসনগুলো একটু রৌদ্র, ব্যালকনির রৌদ্র দেখিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম। আর আমার মুখের মধ্যেই রোদটা পড়েছে, দেখো কেমন। তো মেয়ে গল্প করছিল, ও যাবেই জিদ করছিল, না যাব, আকাশ ভালো, বৃষ্টি নেই। তো আমি বলছি এখন রৌদ্র হয়েছে, কিছুক্ষণ পরেই দেখবি বৃষ্টি হবে। তো বলছে না যাব, তাড়াতাড়ি কাজ করো, তৈরি হও, যাব। তো ও বলছে যাব, আর আমি বলছি যাব না। এই দুই মা মেয়েতে কথা হচ্ছিল। তো কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিলাম সব। এখন একটু ঘুরতে যাব বৌদির বাড়িতে, বৌদি ডাকলো কেন যেন। তো মেয়ে আর আমি যাব, এই যে তৈরি হয়ে গেছি। তো গিয়ে আসি, কেন ডাকলো দেখে আসি। কাছেই, বেশি দূরে না, এখান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে যে, ওখানেই ওদের ঘর। তো গিয়ে আসি, দেখা করে আসি। আর ভালো লাগছে না প্রতিদিন এই বৃষ্টিতে বৃষ্টিতে, প্রতিদিন তো ঘরেই আছি, শুধু কাজ আর খাওয়া আর ঘুম। তো একটু ঘুরেও আসি। এই তো পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে এসে। তো এই তো আমরা পৌঁছে গেলাম ভাইয়ের বাড়িতে। তো বললাম যে একটু ফটো তুলি, ও আবার রুমাল দিয়ে মুখ মোছা শুরু করে দিয়েছে, ঘেমে গেছে ওই জন্য। তো একটু ফটো তুললাম দুজনা। তারপরে তো রান্নাঘরে ঢুকে গেলাম, আসতেই দিবে না কিছুতে ভাই আর বৌদি, খেয়ে যা খেয়ে যা। তো তারপরে কি করব, এখন থাকতেই হলো বাধ্য হয়ে। আকাশটা ভাগ্যিস ভালো ছিল, কালকে বৃষ্টি টিষ্টি ছিল না, তো ওই জন্য। তো ওই যে ভাই দেখেছে করলা, তিল করলা রেসিপি দিয়েছিলাম, ওটা দেখেছে, ও খাবে বলে। কাসুন্দি আলু দেখেছি, তিল করলা দেখেছি, ওগুলো বানা। করলা ছিল না, বাজারে গেলো নিয়ে আসলো, তিল নিয়ে আসলো, করলা নিয়ে আসলো, ও খাবে। এখন খেতে চেয়েছে, কি করে আসি, তো ওই জন্য করে দিলাম। সবাই মিলে খেলাম রান্নাবাড়ি করে। বৌদি জোগাড় করে দিচ্ছিল, পেঁয়াজ লঙ্কাগুলো সব বৌদি কেটে দিল, আর আমি রান্নার জন্য ইয়ে করছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলো ছুলে নিলাম। তো এই তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, কেটে নিচ্ছি টুকরো টুকরো করে কাসুন্দি আলু করার জন্য। আর কাসুন্দি আলুটা খেতে কিন্তু ভালো লাগে, আলুর দম, কাসুন্দি আলু, এগুলো তো ভালোই লাগে খেতে। কাসুন্দি আলুটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে ভালো লাগে খেতে। তো রান্না করছিলাম আমি, কি করব, খেতে চাইলো। আর আমি এমনি রান্না করি না, ওদের বাড়িতে গেলে কখনো কিছুই করতে দেয় না আমাকে, তো ওই খাবে জন্য করতে হলো, না হলে করতাম না। ওই নতুন তো ওগুলো ওগুলো হয়তো পারে না, মানে জানে না। এমনি রান্নাবাড়িও ভালোই জানে, বৌদিও ভালো রান্না করে আর ভাইও ভালো রান্না করে, কিন্তু এই দুটো হয়তো জানে না, এই দুটো নতুন। ওই জন্য আমাকে বললো যে রান্না কর, ওখানে ইউটিউবে দিয়েছিস, আমি দেখেছি, তো
তুই রান্না করে খাওয়া আজকে, ওই জন্য রান্না করে দিলাম। তো মাঝে সাঝে গেলে তো ভালোই লাগে, বাড়িতে সবসময় বাড়িতে থাকতে থাকতে একটা বোরিং ফিল হয়। আর তার মধ্যে হয়েছে বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু গেলাম, তো ভালোই লাগলো। কথা বলতে বলতে রান্না করছি সবাই মিলে, ভাই ছিল, বৌদি ছিল, মেয়ে ছিল, ভাইপো ছিল, সবাই মিলে কথা বলছি, গল্প করছি, রান্নাও হচ্ছে। এদিকে ওই যে বৌদি ভাত বসিয়েছে, ওইদিকে ভাই আবার নেড়ে দিচ্ছে ভাতগুলো, আর আমি এদিকে তৈরি করছি কাসুন্দি আলুর। আর কাসুন্দি আলু রান্না করতে বেশি তো ঝামেলা নেই, বেশি কিছুই ঝামেলা নেই, শুধু পেঁয়াজটা লাল লাল করে ভেজে কাসুন্দিটা চাই, আর বেশি কিছু লাগে না, একটু কাজু চাই। তো আমি ওই যে বৌদির কাছে চেয়ে চেয়ে নিচ্ছিলাম, রান্নাঘরে কোথায় কি রেখেছে আমি তো জানি না, আর একজন আর রান্নাঘর থেকে আরেকজন গেলে তো বোঝাও যায় না কোথায় কি রাখে। সব সময় হাতের কাছে নিজেরটা নিজে গুছিয়ে রাখা হয় জন্য তাড়াতাড়ি মানে হাতের কাছে থাকে জিনিসগুলো, আর দেখবে অন্য ঘরে গেলে তখন পাওয়া যায় না, সামনেই থাকে তবুও খুঁজতে থাকি। যে কথা বলতে বলতে রান্না হয়ে গেল, এখন তুলে নেব। ভাই দেখো শিখছে পিছন থেকে দাঁড়িয়ে, ও বলছে এখন পারবো আমি রান্না করতে, শিখে গেল। তো আমি বলছি ভালোই হলো, আমাকে আর এসে ঝামেলা করতে হবে না, আসলাম ঘুরতে আর তোরা আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিলি রান্না করতে। মজাক করছিলাম, কিছু না, রান্নাবাড়ি করতে আমার ভালোই লাগে। তো দেখো আলুটা তো হয়ে গেছে, তুলে রেখেছি, এখন করলাটা ফ্রাই করব। করলাটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি গোল গোল করে, এই যে তিল দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, বেসন দিলাম, দিয়ে এখন ভেজে নেব। এটা একটা নতুনত্ব হলো, হয়তো অনেকে জানে, আমি জানতাম না, ওরাও প্রথম খাবে দেখেছে জন্য। আমরা তো এমনি করলা ভাজা খাই, চাকা চাকা করে ভাজা করে খাই, আলু দিয়ে ভাজা করে খাই, কিন্তু এই তিল দিয়ে এটা আমি প্রথম খেয়েছি, তো আমার ভালো লেগেছে। এখন আমি ওদেরকে শেখাচ্ছি, ওদেরকেও ভালো লেগেছে দেখে, খেয়েও ভালো লেগেছে। রান্না করতে করতে মানে ভাজতে ভাজতেই ভাই অনেকগুলো খেয়েছে। এই যে তেলে ভাজছিলাম, বৌদি এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা ইয়ে করে নিচ্ছে, মার গেলে নিচ্ছে। তো মাঝে সাঝে এরকম করে গেলে রান্না করে খেতে ভালোই লাগে, তাই না? করতে দেয় না, আমি গেলে কেউ করতে দেয় না, দাদাদের বাড়ি গেলেও করতে দেয় না, এদের বাড়ি গেলেও করতে দেয় না, কোথাও কেউ কাজ করতে দেয় না, কিন্তু এগুলো একটু খেতে চাইলের জন্য করে দিচ্ছি। আর আমার বাড়িতে আসলেও ওরা সবাই কাজ করে, ওরা করে খেয়ে চলে যায়, রান্নাও করে, সবই করে, ফ্রিজ গুছিয়ে দেয়, সবজি গুছিয়ে দেয়। তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, কথা বলতে বলতে কাজও হচ্ছে কথাও হচ্ছে, বেশ ভালোই লাগলো। সব সময় ঘরের ভিতরে থাকা ভালো লাগে না, একটু কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে সবাই মিলে। বলতে বলতে কাজ করা ভালোই লাগে, এদিকে কথাও হয়, আড্ডাও হয়, এদিকে কাজও হয়। পিৎজা আসলো, তো একটা ভেজ পিৎজা ছিল, একটা চিকেন পিৎজা ছিল, মেয়ে চিকেন খায় না জন্য, আর সাথে ছিল গার্লিক ব্রেড। তো এগুলো সবাই মিলে খেলাম, গল্প করতে করতে, আনন্দ করতে করতে সবাই খেলাম।
তো এগুলো খেতে তো ভালোই লাগে, সবাইকেই ভালো লাগে, তাই না? তো কী করব, মেয়েকে বললাম যে একটু অর্ডার কর, সবাই মিলে খাই, ওই জন্য। তো ভাইপো আবার বলছিল আমাকেও শেখা দিদি, আমাকেও শেখা, আমি অর্ডার করব, আসবে। ও পারে না, জন্য দিদির কাছে জ্ঞান জ্ঞান করছিল আমাকেও শেখা, আমাকেও শেখা। তো আমি আবার বলছি যে শেখাবি না প্রতিদিন, তখন ও নিয়ে নিয়ে আসবে, ওর মা বকবে। তো কি জানি শেখালো কি না জানি না। তো এই তো খাওয়া দাওয়া হয়ে পিৎজাটা খাওয়ার পরে খেতে বসে গেলাম, তাড়াতাড়ি করছিলাম চলে আসবো, আবার এদিকে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তো খেতে বসেছি, যে রান্না করলাম আমি কাসুন্দি আলু, করলা ভাজা, আর দুপুরে মাছের ঝোল ছিল। তো বেগুনের আচার নিয়ে গেছিলাম আমি করে, তো এগুলো দিয়ে সব খাওয়া দাওয়া হলো। তো আমি খাচ্ছি, ভাইপো এদিকে খাচ্ছে, ওইদিকে মেয়ে খাচ্ছে, ওইদিকে ভাই খাচ্ছে। বৌদিকে বলছি বসতে, ও দিতেই ব্যস্ত, এদিকে দিচ্ছে ওইদিকে দিচ্ছে। তারপরে এসে বসলো, যে সবাই মিলে খাচ্ছি, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ওখানে বৌদি বসলো। খাওয়া দাওয়া করতে করতে ওই যে ভাই খাবে না, করলা খায় না। তোর মা বলছে যে খেয়ে দেখ কেমন। আমি বললাম যে তোর গায়ে গুটি গুটি হয়েছে না, ঘামাচির মতো হয়েছে গরমে, তাই আমি বললে খেলে ওগুলো সেরে যাবে। তো তখন খাচ্ছিল। আর খাওয়ার পরে দেখো দিদির সঙ্গে মস্তি করছে, বলছে আমাকে শেখা। তো ওই তো আসার পালা এখন। বৌদি গাড়িতে স্কুটিতে দিয়ে গেল আমাদেরকে। আকাশের কোনো তো ভরসা নেই, বর্ষার দিনে কখন বৃষ্টি নামবে, ভাগ্যে যে বৃষ্টি ছিল না, বৃষ্টি হয়নি, তো ওই জন্য বৌদি দিয়ে গেল তাড়াহুড়ো করে। কেন কি দেরি হয়ে গেছিলো, তখন তার টোটো পাবো না, টোটো পাওয়া যাবে না, তো বৌদি স্কুটিতে দিয়ে গেল। আর টিফিনে ভাতও দিয়ে দিয়েছিল, তরকারি ভাত ওর বাবুর জন্য, আমাকে আর রান্না করতে হয়নি। তো এই তো বন্ধুরা, আমরা চলে আসলাম বাড়িতে। আর ওই যে তখন গেলাম ভাইয়ের বাড়িতে, মেয়ে আর আমি, কিছুতেই না খেয়ে আসতে দিবে না। খেয়ে ভাতটা রান্না করলো, খেলাম, ওর বাবুর জন্য আবার টিফিনে ভরে দিল, নিয়ে আসলাম। বৌদি রেখে গেলো স্কুটিতে করে, আর আমরাও এসছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বাড়িতে তো পৌঁছে গেলাম, এখন এই যে ফ্রেশ হবো, তারপরে তো ঘুমানোর পালা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। আজকে এখানেই, শুভরাত্রি, টাটা।